দর্শক, জালালপুর বাজারে সড়ক দুর্ঘটনা, একজন নিহত। আমরা অবস্থান করছি এই মুহূর্তে জালালপুর বাজারের উত্তর পাড়। আমরা যতটুকু জানতে পেরেছি, সাদ কোম্পানির একজন কর্মরত ছেলে, সে কিন্তু রাস্তায় দাঁড়ানো অবস্থায় কিন্তু এই সামনে যে ট্রাক, এই ট্রাকটি কিন্তু তাকে ধাক্কা দেয় এবং সাথে সাথে তাকে মারাত্মক আহত অবস্থায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং এই মুহূর্তে তার লাশ তার বাড়িতে চলে গেছে। আমরা যতটুকু জানি তার বাড়ি জালালপুর, হাসামপুর গ্রাম। আপনার বাড়ি? এই সেই ট্রাক আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আমি অন্য দোকানও আসলাম। আচ্ছা, আসরও আজান হয়েছে, আমি অন্য গেছি, অন্য দোকানও বইয়া চাহ খাইলাম। আমার গাড়ি অন্য তৈয়া গেছি, আমি ঘন্টা খানিক আগে তৈয়া গেছি। গাড়ি আমার প্লেস করা আছে রাস্তার লামাত, রাস্তার জন্য দুইয়াত লামাত আমার গাড়ি আছে। মনটাকে উঠছি খালি ইয়া করে দিয়ে মারছে, আপনার কিলা মারছে না মারছে আমি কোনটাও জানি না। ইয়া যে সময় দেখছি আমি আমার গাড়ি ফাটাই করে আমি আর কোনটাও কইতে পারতাম না, মানুষে আমার মেরি নিছে। যে ভাই মারা গেছে ছোট একটু ভাই আছিল, চাকর করে বলে গাড়ি তো লামিয়ে বাড়া দেওয়ার সময় করে দি গাড়ি যে সময় ওই সময় তার উপরে দিয়ে চাক্কা উঠি গেছে। অতটুকু গুনছি আমি, চৌকে দেখছি না। এই মুহূর্তে তো তার লাশ গেল, এটা দেখছেন? তার লাশ গেছে, তার বাড়ি আসামপুর। আমরা গেছে তার উপরে দিয়ে গেছে কিন্তু দর্শক যারা দেখছেন, আমরা অবস্থান করছি জালালপুর বাজারে। এই মুহূর্তে কিন্তু প্রায় সাধারণ জনগণ বা মানে তারা কিন্তু এই যে ছেলেটিকে প্রায় হত্যা করা হয়েছে অনেকের দাবি, এর প্রতিবাদে কিন্তু এই ট্রাক এই মুহূর্তে ব্রেকের দেওয়া হয়েছে। এই সেই ট্রাক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে। আসরের শেষ এবং মাগরিবের প্রথমে যে জায়গায় প্রায় এখন থেকে আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু এই ঘটনা। সাদে কর্মরত একজন ভাই, আমরা কেউ বলছে যে রাস্তায় দাঁড়ানো ছিল, আবার কেউ বলছে যে রাস্তা পারাপারের সময়, আবার আরেকজন বলছে যে গাড়ি ভাড়া দেওয়ার সময় কিন্তু সে দাঁড়ানো ছিল। কিন্তু এই ট্রাকটি পিছন থেকে এসে কিন্তু তাকে জায়গায় চাপ দিয়ে কিন্তু ঘটনাস্থলে তার অবস্থা খুবই গুরুত্ব হয় এবং এই ট্রাকটি কিন্তু আরেকটি নোয়াকেও ধাক্কা দিয়েছিল। এই নোয়াটিও আমরা সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সাথে সাথে তাকে উদ্ধার করে নর্থ ইস্ট মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং কিছু সময় আগে তার লাশ অ্যাম্বুলেন্স যুগে কিন্তু তার বাড়িতে নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি তার বাড়ি হাসামপুর নামে, হাসামপুর। দর্শক, এই যে ট্রাক, এই ট্রাক দিয়ে কিন্তু জালালপুর বাজারে মসজিদের সামনে মসজিদের সামনে মানুষের ব্যবসা করতো, তারা মাল নামাইয়া তারা জানা 30 ভাগ করে মানুষের ব্যবসা করবার দেয় না। বাজারের টাইমে গাড়ি করে তারা ওটাকে মসজিদের সামনে মারলাম, ওটাকে মসজিদের সামনে মারলাম। মানুষে পারছে না, মানুষের লোকে গাড়ি করে আপনি একটি লাইভ করছেন, এরপরেও তারা মানছে না, মানে না, তারা গাড়ি করে। দর্শক, আসলে এই সেই ট্রাক জালালপুর বাজারে মসজিদের সামনে মাল নামিয়ে বিরাট জাম তৈরি করতো। আমরা অনেক সময় তাকে বললে কিন্তু কথা শুনতো না। অবশ্যই আপনারা অবগত, এই ট্রাক মসজিদের সামনে, বাজারে মসজিদের সামনে কিন্তু মাল নামাইয়া রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি করতো। এইটাকে কিন্তু আজকে দুর্ঘটনা ঘটালো, একজনের প্রাণ কেড়ে নিল। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আসলে অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ভাইটির বয়স 15 থেকে 16 বছর হবে ধারণা করছি আমরা। তাকে আহত অবস্থায়, কিন্তু মারাত্মক আহত অবস্থায় তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যে গাড়ি চলে গেছে মানুষ আমার ড্রাইভার নাই আচ্ছা দেখে গেছে গাড়ি দাম ছিল তো গাড়ি নিউট্রেল আছিল গাড়ি মনে হয় নিউট্রেল আছিল কি আর আছিল না গাড়ি দেখে কে মারিছে মারিছি এরপরে নয় একটারেও মারছে নয় একটা মারছে অন্য পিতা কোম্পানির গাড়ি একটা মারছে ও বেঁকে আইয়া দেখে বাচ্চা একটা বেশি গেছে অনেকে বলছেন যে এই গাড়িটা জালালপুর বাজারে মসজিদের সামনে রেখেও কিন্তু ভিড় করতো পার্কিং যানজটের সৃষ্টি করতে এই গাড়ি ও গাড়ি একটু কই যাই মসজিদের সামনে যে গাড়িটা থাকে কয়েকদিন আগে গ্রাম লাইভও দেখছিলাম যে আপনি তর্ক করা ও গাড়িটাও কিন্তু আজকে আমরা প্রাণ হারাইছি আমরা সবাই একটা সাধতা মসজিদের সামনে থাকে এই গাড়ি রেখে কিন্তু তো জাম লাগতো নি জাম লাগতো খালি ও গাড়িটা আজকে ফুলোর সামনে আসতো তার কারণে বেগিয়ারে গাড়িটা যাওয়ার কারণে আমরা সবাই একটা হারাইছি ও গাড়িটার কারণে কিন্তু বাজারও জামও লাগে আর আজকে ফুলোর খান্দাত আসতো এই গাড়িটার লগে আমরা বারবার নিউজ করছি কিন্তু কেউ কথা শুনে না এই গাড়িটা আপনি নিউজও করছেন তর্কও জড়াইছেন ও গাড়ি ড্রাইভারের লগে কিন্তু আপনার কথা শুনছে না প্রশাসনও মনে হয় এই গাড়িটা লাগি পারছে না আজকে আমরা একটা প্রাণ হারাইছি আমি এই গাড়ির লাগি জালালপুর যুব সমাজের আগুয়াই আইবার লাগে আর বিচারটা ওই তো ওখানটা আমি অনুরোধ জানাই ধন্যবাদ